মন্নান ভাই যে আগামী সিটি কর্পোরেশনের নির্বাচনকে নিয়ে আপনার মতামতটা বলবেন? ইলেকশন যেহেতু নতুন সরকার ক্ষমতায় বসার পর এখন সরকারি যত সংস্থা আছে সবগুলো তো একসাথে আর করতে পারবে না। হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে সব জায়গায় জনপ্রতিনিধি বসাবে নির্বাচনের মাধ্যমে। যখন নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবে তখন ইনশাল্লাহ আমি যেহেতু এই এলাকায় দীর্ঘদিন রাজনীতি করে আসছি, সুতরাং সেই হিসেবে জনগণ যদি চায় তাহলে আমরাও এই ইলেকশনে অংশগ্রহণ করব এবং জনগণের খেদমত করব, এই আশাবাদ অবশ্যই। ইনশাল্লাহ যে আপনি যদি দল থেকে নমিনেশন দেয় তখন করবেন না? ইনশাল্লাহ এমনি স্বতন্ত্র করার ইচ্ছা আছে? না, স্বতন্ত্র করব না। আমরা যেহেতু দল করি, আমরা যেহেতু একটা দলের সাইনবোর্ডে আছি, ব্যানারে আছি, সুতরাং দলের সিদ্ধান্তের বাইরে তো আমরা যাব না। তো দল থেকে দিলে আপনি করবেন ইনশাল্লাহ। আর দল থেকে যাকে দেয় তার সাথে মিলে তার সাথে কাজ করবেন, এটাই আপনার তথ্য আছে। কিন্তু নিজে চাইবেন যদি না দেয় হ্যাঁ, অবশ্যই এটা তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। চেষ্টা থাকবে। দল যেহেতু আমরা দীর্ঘদিন দলের সাথে আছি, দল করে আসছি, দলের সুখে দুঃখে ছিলাম, তো এখন যেহেতু ইলেকশন আছে, দলের রাজনৈতিক দলের নেতা কর্মীরা চাই কি ইলেকশন, সবাই চাই ইলেকটেড হয়ে জনগণের খেদমত করার জন্য। তো আমারও সেই উদ্দেশ্য আছে। তো ওই বাকিটা যদি আমাকে মনোনীত করে তাহলে ইনশাল্লাহ অবশ্যই ইলেকশন করব, এবং ইলেকশনে যদি জনগণ আমাকে রায় দেয়, নির্বাচিত করে, তাহলে এই ওয়ার্ডকে একটু চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত এবং ক্লিন সিটি হেলদি সিটির আওতায় এই ওয়ার্ডটাও আমি চাই, সেই হিসেবে ওয়ার্ডটাকে গড়ে তুলতে। এটাই। ধন্যবাদ আপনাকে।